নমস্কার, নীলাচল রায় বলছি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়টি সাফল্য ও ব্যর্থতা সংক্রান্ত। আমরা অনেকে ভাবি যে সাফল্যর বিপরীত ব্যর্থতা, কিন্তু আমরা একটু ভেবে দেখলে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। সাফল্যর বিপরীতে ব্যর্থতা কখনোই থাকে না। আমরা যখনই কোনো কিছু কাজ করে সাফল্য আশা করি, হয়তো আমরা সে কাজটা করে একদিন কিংবা অনেকবার সফল হব, কিন্তু একবার না একবার আমাদের ব্যর্থ হতেই হবে। এখন সাফল্য কিংবা ব্যর্থতা এটা একই অঙ্গে ভিন্ন রূপের মতো। সাফল্যর বিপরীত ব্যর্থতা নয়, সাফল্যর সঙ্গেই ব্যর্থতা থাকে। হয়তো আমরা সাদা চোখে দেখতে পারি না যে সাফল্যর সঙ্গে সঙ্গেই ব্যর্থতা চলতে থাকে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, আমরা যদি সাফল্য চাই তবে আমাদের কি করা উচিত? আমাদের যদি সাফল্য প্রয়োজন হয়, এখন প্রয়োজন সবারই সাফল্য হয়, তবে আমাদেরকে প্রথম থেকেই এটা মনে করে এগোতে হবে যে আমরা যে কাজটা করছি সেই কাজে সাফল্য যেমন আসবে তেমন ব্যর্থতাও তেমন আসবে। আমাদেরকে যে কোনো কাজ করার পূর্বে এভাবে নিজের মনকে প্রস্তুত করে নিতে হবে যে কাজটা করতে গেলে ব্যর্থতা আসবেই। আর আমি যখন কোনো কাজ আরম্ভ করব, তখনই কিন্তু আমার প্রকৃত সাফল্য। আমরা অনেক লোককে দেখি যারা শুধুমাত্র পরিকল্পনা করে, যারা স্বপ্ন দেখে, কিন্তু ওই স্বপ্নকে রূপায়ণ করার জন্য যে কাজটা করতে হয় সেই কাজটা তারা কিন্তু করতে পারে না, কিংবা সেই কাজটা তারা করতে আরম্ভ করে না। এখন আমি কাজটা করতে গেলে আমার কাছে প্রতিবন্ধকতা আসবে, হয়তো আমি বারবার ব্যর্থ হব, হয়তো লোকের কাছে আমি অপমানিত হব, লোকেরা আমাকে দেখে হাসবে, আমার কাজকর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। এগুলা কিন্তু সবই কিন্তু জীবনে সাফল্যের একটা অংশ, সাফল্যের একটা পার্ট। এই সাফল্যের পার্টটাকে আমরা অনেক সময় বলি ব্যর্থতা, কিন্তু ব্যর্থতা বলে কিছু হয় না। ব্যর্থতাকে আমরা বলতে পারি এটা একটা প্রসেস। এখন সাফল্য কিংবা ব্যর্থতা এটা একটা ভার্টিক্যাল কিংবা একটা হরাইজন্টাল লাইনের মতো। একদিকে সাফল্য আমাদের সঙ্গে আসছে, একদিকে ব্যর্থতাও আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। আমরা একটু অসাবধান হলেই, আমরা যদি আমাদের লক্ষ্য থেকে যদি সরে যাই, তবেই কিন্তু ব্যর্থতা আমাদের ঘাড় কামড়ে ধরবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা মনে রেখে আমাদের কাজকর্ম করলে আমরা কিন্তু সাফল্য পাবো, এবং জীবনে সাফল্যের সঙ্গে ব্যর্থতাও আসবে। আমরা এই ব্যর্থতাকে আমাদের সাফল্যের একটা অংশ বলে মনে করব, একে আমাদের শিক্ষণ পর্ব বলে মনে করব। এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমরা জীবনে আরো এগিয়ে যাব। নমস্কার।